তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বুধবার মায়ের টেস্ট করার উদ্দেশ্যে। তো মোটামুটি টেস্ট করতে যাওয়া মানে সারাদিনেরই ব্যাপার। তো তোমরা আগের দিন আমাদের একটা রিলস ভিডিও দেখে থাকবে, ওখানে বলা হয়েছিল যে মায়ের হাতি টিউমারের জন্য দুবার অপারেশন হয়ে গেছে, তারপরও আবার একটা উঁচু মতন দেখা যাচ্ছে। তো তার জন্যই ডাক্তার টেস্ট করতে দিয়েছে, যেখানে আবার টিউমার হচ্ছে না অন্য কিছু হচ্ছে সেটা দেখবার জন্য। তো মা তোমাদেরকে বললো যে তোমরা উইশ করা যাতে টেস্টের রিপোর্টটা খুব ভালো আসে। তো সেটাই আমরা দাঁড়িয়ে বললাম, কিন্তু ওয়েদারটা ছিল ভীষণ খারাপ। তো বেরিয়ে পড়লাম, তারপরে আমরা অটো ধরলাম, আমরা যাচ্ছি নাকতলা একটা ডায়াগনোসিস সেন্টারের উদ্দেশ্যে, যেটা আমাদের ভীষণভাবেই পরিচিত সেই সেন্টারটা। তো তবুও দেখো রাস্তাঘাট কত মানে ভিজা এবং জল জমেও আছে চতুর্দিকে, মানুষজন কম কিন্তু গাড়ি ঘোড়া ছিল অত্যন্ত বেশি। তো তবু এগিয়ে গেলাম সেন্টারের উদ্দেশ্যে, কারণ আমাদের যেতেই হবে, আমাদের ডেট ফেলেছিল ওদিনকে। তো অ্যাট লাস্ট এসে পৌঁছালাম সেই সেন্টারটায়, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে আমরা ঢুকে আমরা রিসেপশনিস্টে গিয়ে মানে রিসেপশনে গিয়ে সমস্ত রকম যা যা ফর্মালিটিস আছে কমপ্লিট করলাম। করে আমরা ডাক্তারের উদ্দেশ্যেই আর কি ওয়েট করছিলাম বসে। তো তোমরা দেখতে পাবে যে মা ঢুকছে। তো রিসেপশনে কাজ কমপ্লিট করে যখন ডাক্তারের ওয়েট করছিলাম, তো নার্সরা সব জোগাড়জাতি করছিল যাতে আমার টেস্ট হয়ে যায়। তো সম্পূর্ণ টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম যাদবপুরের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এবং তখন বাজে 2:30, তখন তো খেতেই হবে। তো বেরিয়ে পড়লাম, কিন্তু পড়ছিল তখন বেশ বৃষ্টি, আর বৃষ্টির পরিমাণ বেড়ে গেছিলো। তো আমরা অটোতে উঠলাম, উঠে এবার ওই উদ্দেশ্যে রওনা হলাম যাদবপুরে। তো ওখান দিয়ে যখন হাঁটছিলাম তখন আমাদের কি কথাবার্তা হয়েছিল শোনো। উঠেছিল আর বন্ধুদেরকে বলো, এই যে বৃষ্টির মধ্যে হাঁটছো কেমন লাগছে? আমি তো ভীষণ এনজয় করছি, কেন বলো তো, আমি বৃষ্টি খুব ভালোবাসি। কিন্তু একটু ভয় করছে টেস্টে কি বেরোবে। তাই চলো, মরলে মরবো বলো, আগে চলো একটু কিছু খাওয়া যাক, আগে খাওয়া যাক। আনন্দ তো করে নি, ঠিক আছে চলো আগে একটু খাওয়া যাক, আগে খাও তারপরে সব। আমরা আসলে চেষ্টা করছিলাম অত দুঃখের মধ্যেও একটু আনন্দ করার। তারপরে আমরা ওখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম। ওখানে দেখো কেমন ভেতরের লোকেশনটা, মানে ভেতরের সৌন্দর্যটা কেমন সেটা তোমাদের একটু দেখাই। তো সেখানে দেখো সুন্দর চেয়ার টেবিল পাতা এবং সবাই বসে খাচ্ছে। মানুষজন কম ছিল কারণ খুবই বৃষ্টি ছিল, কিন্তু নর্মালি এই রেস্টুরেন্টে প্রচণ্ড রকম ভিড় থাকে সব সময়। তো এখানে আমরা একটা চেয়ার সেট করে, মানে কোন টেবিলটা বসবো সেটা সেট করে বসে পড়লাম এবং অর্ডার দিলাম যে কি খাবো। তো লিস্ট চেক করে আমরা ছোলে ভাটোরে অর্ডার দিলাম অ্যাট ফার্স্ট। তো এখানে দেখো কী কী মানে কী কী ধরনের মিষ্টি এবং স্ন্যাক্স বিক্রি হয় সেগুলোও তোমাদের একটুখানি শো করালাম, আস্তে আস্তে দেখতে পাবে সবটাই। তো আমরা অর্ডার দিলাম, তার মধ্যেই মা আগে অর্ডারটা দিচ্ছিল, ছোলে ভাটোরের অর্ডার দিলাম। এছাড়াও আমাদের মেনুতে আরও কিছু ছিল, কিন্তু ছোলে ভাটোরের পরই পরপর আমরা অর্ডার দিয়েছি। তো তোমাদের প্রথম থেকেই খাবার লিস্টটা দেখাবো, মানে খাবার কী কী খেলাম সেগুলো পরপরই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু লোকেশনটা ছিল বড্ড সুন্দর, মানে যে ভেতরের যে পরিস্থিতিটা ছিল খুবই সুন্দর। বুঝতে পারছিলাম যে গরমকালে ওখানে এসিও চলে। তো সেখানে আমরা এসছিলাম একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে, তাই জন্য কিছুই চলছিল না। তো এখানে ছিল একটা এসি, একটা এয়ার কুলার, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমার হোটেলটা বেশ ভালো লাগতো, আগেও গেছি, ভালো লেগেছিলো এবং এখনও ভালো লাগে। তো আমরা বসে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে। তো দেখো তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের দেখাতে দেখাতে চলে এলো পাতে ছোলে ভাটোরে। কত বড় বড় ছোলে, মানে কত বড় বড় ভাটোরেটা। আর ছোলেটা ছিল দারুণ টেস্ট, সাথে দিয়েছিল স্যালাড এবং সাথে ওরা ফ্রিতেই দিয়েছিল একটু আলুর দম। হয়তো ছিল নাকি কাস্টমারকে খুশি করার জন্য হয়তো আলুর দমটা দেয়, কিন্তু দারুণ স্বাদ ছিল, তোমাদের কি বলবো, অসাধারণ স্বাদ। তো তারপরে আমি ভাবলাম যে এইটা খেয়েই যেটা খাবো সেটা হচ্ছে ধোকলা। ধোকলাগুলো বেশ সাইজে বড় ছিল, আমি এটা খেতে খেতেই ধোকলার দিকে নজর পড়ে গেছিলো। তখন ভাবলাম আমরা ধোকলাও খাবো। তো এটা খেয়ে বেশ পেট ভরে যায়, তারপর আর কিন্তু কিছু খাওয়া লাগে না, কিন্তু শখেই খেলাম। তো দেখো মা খাচ্ছে এই ছোলে ভাটোরেটা, সেটা তুললাম, তারপরে আমি ছিঁড়ে যে খাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখালাম। দেখো দেখো বড় বড় লুচি, মানে বড় বড় ভাটোরে কথায়, তো সেটাকে আমি তো লুচিই বলি বাবা, আমি ছোলে ভাটোরা তো বলতে পারি না, আমি লুচিই বলি, বড় লুচি। তো সেটা ছিঁড়ে ছোলেতে ডুবিয়ে খাচ্ছি। পাশে ছিল আমার প্রিয় আলুর দম, ওটা দিয়েও খাবো একটু বাদে। আগে এটা ছোলে দিয়ে তো খেয়ে নিই তারপর। ওহ এক্সিলেন্ট খেতে ছিল। তো তারপর আস্তে আস্তে পুরো মানে ছোলে ভাটোরেটা কমপ্লিট করলাম খেয়ে। তারপরে দেখো প্লেট পুরো ফাঁকা, সেটা দেখতে পাবে তোমরা, দেখো প্লেট পুরো ফাঁকা।
তো এরপরে চলে এলো ধোকলা। আমি চয়েস করেছিলাম ধোকলা খাবো, তো ধোকলা 1 প্লেটই নিলাম, কারণ অতটা খেয়ে আর ধোকলা বেশি খাওয়ার ইচ্ছা ছিল না। তো ধোকলা নিলাম, অসাধারণ ধোকলা ছিল, টেস্ট মানে সেরা ধোকলা, এক কথায় সেরা ধোকলা। আমি যতবার ধোকলা খেয়েছি তার মধ্যে এই ধোকলাটা ছিল সবথেকে সেরা। কিন্তু সব কিছুই খেলাম, লাস্টে একটু ড্রিঙ্কস না খেলে হয়? তো ড্রিঙ্কসটা আমি ভাবলাম, অনেকগুলো লস্যি ওখানে ছিল, তো আমরা অর্ডার করলাম বাদাম লস্যি। তো দেখো পাতে বাদাম লস্যি, ওহ অসাধারণ এবং শ্রেষ্ঠ, পুরো মালাই ছিল, মালাই। তো তো অ্যাট লাস্ট লস্যিটা খেয়ে সোজা অটো ধরে বাড়ি চলে এলাম। তো এই হাসি মজা দুঃখ নিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।